এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ যে এই মুহূর্তে গ্রেপ্তার হলেন ভারতে থাকা বিদেশি শক্তির এক এজেন্ট। কে এই শক্তি হলো সোনাম ওয়াংচু, যার কথা আমি আজকে দুপুরের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। এনার একটা এনজিও আছে, সেই এনজিওটাও কিন্তু লাইসেন্স বাতিল হয়েছে। সেই এনজিওর আজকে ভারতের যে এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা আজকে এই সোনাম ওয়াংচুকে গ্রেপ্তার করেছে। আমি তখনই বলেছিলাম উনি গ্রেপ্তার হতে পারেন, কারণ কি উনি যে সমস্ত কার্যকলাপ করছেন তাতে করে উনি গ্রেপ্তার হতে পারেন। জানা যাচ্ছে যে তিনি মার্কিন ডিপ স্টেটেরই একটা কোনো এজেন্ট, বা আপনি বলতে পারেন যে বিদেশি শক্তির এজেন্ট। এখনও ডেফিনেটলি জানা যায়নি যে উনি কোথাকার কোন এজেন্ট। খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করতে করতে জানা যাবে। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা এখানে বলে দিতে পারি যে এরকম অনেক হাজার এজেন্ট ভারতের মধ্যে লুকিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা নাকি দেশবিরোধী কার্যকলাপ করেই চলছে। মানে এরা কোনো সময় কোনো পার্টিকুলার জাতপাত দিয়ে কথা বলে, কোনো পার্টিকুলার কোনো জাতিকে উস্কে দেয়, কখনো যুব সমাজকে উস্কে দেয়, কখনো হিন্দুদের নামে খারাপ কথা বলে, কখনো সনাতনীদের নামে খারাপ কথা বলে, কখনো মুসলিমদের নামে কিছু একটা বলে দিল, মানে কিছু একটা বলে একটা কেওস তৈরি করানোর সৃষ্টি করে। মানে হচ্ছে সবসময় ওরা মানে হিন্দু মুসলিমের মধ্যে একটা ঝামেলা চেষ্টা করা বা একটা ভারত বিদ্বেষী মনোভাব গড়ে তোলা, এইসবের এরা প্রচণ্ড কিন্তু ঠান্ডা মাথায় করে চলছে। এবং সত্যি কথা বলতে কি, আমি তো যুব সমাজকে এটাই বলবো যে আপনারা কারোর প্ররোচনাতে কখনো পা দেবেন না। সবসময় মনে রাখবেন আপনি যে দেশে আছেন না, সেটা ভারতবর্ষ, আর এর থেকে বেশি স্বাধীন আর খুশি, মানে এত স্বাধীনতা অন্য কোনো দেশে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, এখানে যা পাচ্ছেন না সেটা অনেক, এটা অন্য কোনো দেশে আপনি গেলে পাবেন না। সবাইকেই এই কথাটা আমি বলতে চাই। তাই যা করবেন ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করবেন, ভুলভাল পথে পা বাড়াবেন না। থ্যাংক ইউ।